মানি আমরা চলে এসেছি, দেখো সবাই চলে এসেছে। কোথায় আমরা যাব কিন্তু এখন বলবো না, সেটা ব্লগ শুরুই করেনি, আমাকে এসে শুরু করতে হলো। হেল্পিং মানি। এই যে আমার মামি এসছে, আমি, তারপর আছে মামা এসছে, তারপর এটা আমার একটা মাসি, তারপর ভাই, ওকে তো থাকতেই হবে। এখন আরও লোক আছে। মানির ব্লগ আমাকেই করতে হচ্ছে। মানির ব্লগে বুঝলাম আমরা একটু বেশি মানে কন্টেন্ট আনবো, ঠিক আছে? কন্টেন্ট আনবো। গাইস, এই যে মানি এখন রেডি বেরোনোর জন্য। এখন আমরা বেরোবো। মানি আর আজকে আমি সেম সেম পড়েছি। হ্যাঁ সত্যি তাই, কিন্তু কোইন্সিডেন্স, আমরা কেউ জানতাম না যে এরকম দুজনে সেম সেম হবে কালারটা। আমাদের সেম হয়ে গেছে, সেম হয়ে গেছে। পড়েছিলাম হলুদ, সেটাকে খুলে আবার এটা পড়লাম। ভগবান চেয়েছে সেম করেইছে। আমাদের ব্যাগপত্র সব বেরিয়ে গেছে। মানি এখন সব সিকিউরিটি দিচ্ছে। এই যে মাসি কন্টেন্ট দেবে, যে সেও রেডি, সবাই রেডি। বাকিটুকু গাড়িতে দেখানো হচ্ছে। আমরা তো মানির ফোন হাইজ্যাক করে নিয়ে যাচ্ছি, তাই তো? এটাও আমার একটা মাসি। একটু শ্যামনগরের ব্যাপারে একটু বলো, এসে কেমন লাগছে? শ্যামনগরের লোকেরা একটু শান্তিপুরে ভদ্রতা দেখায়। আমাদের সাথে খুব ভদ্রতা দেখাচ্ছে সবাই। শান্তিপুরি ভদ্রতা। হ্যাঁ, শুধু ভদ্রতা না, শান্তিপুরি ভদ্র। আমাদের কিন্তু ন্যাচারাল আলোয় বেশি ভালো লাগছে। কেউ আসছে না, আমরা দুজনই অচেনা জায়গায় চেনা ভেবে হেঁটে বেড়াচ্ছি। তাহলে উল্টে পড়ো না ব্লগ করতে করতে। আচ্ছা, গাড়িটা থেমেছে তেল ভরার জন্য, তাই আমরা তুলতে পারছি। এই যে আলোটা একটু আসছে বলে, আলোর জন্য আমাদের, তাও এইটুকু আলো তো আমরা ব্লগ বানাচ্ছি তোমাদের জন্য। লাইক তো করতেই হবে, বলো? সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করলে আরও লোকে দেখবে, আরও সাবস্ক্রাইব। ওয়াও, আমাদের ডোটো ঘুমাচ্ছিল, উঠে পড়লো গাড়ি। শুরু হয়ে গেছে ব্লগ। আমরা হোটেলে এসেছি, মানি এখন বেবি সামলাচ্ছে, তাই আমরা দুজন ব্লগের আমরা খাবো। ভীষণ জানি না, চিনি ছাড়া। ডায়েটিং, চিনি ছাড়া চা। ডায়েটিং না, এটা অভ্যাস হয়ে গেছে। ফাইনালি আমাদের চ্যানেলের মেন মানুষকে দেখা গেছে। এতক্ষণ ধরে আমরা দুজনে ব্লগ খিদে পেয়েছিল তো, তাই খেয়ে নিলাম। তাই খাবারটা দেখাচ্ছি। এই যে আমি সব খেয়েছি, মানে সব খেয়েছি। আমরা খাইনি, আমরা তো এই খাচ্ছি শুধু, আর কিছুই খাইনি। সবার দায়িত্বটা নিতে হচ্ছে, তার জন্য খুব বড় গিন্নি। আবার সব কোথাও এখন গাড়িতে উঠে ঘুম, তাই তো? ঘুমের একটা ভিডিও দেবো। মর্নিং বন্ধুরা, সারা রাত তো জেগেছিলাম, আর রূপু খুব জেগেছে, একটু ঘুমায়নি। দেখো ওর কাছে এখন রাত্রির 2টো। দেখো আজকে কি বলে পুজো দেব। সুভাষ চন্দ্র বোস। ভিডিওটাই অন করলি না, দেখা যাচ্ছে না তো, ওই জন্য অন করলাম। 2.5 কিলোমিটার। আমি সেবার প্রথমবার পুরী গিয়ে দীঘায় গিয়ে 500 টাকার ওই ফটোই তুলেছিলাম। দেখো সবাইকে কত সুন্দর লাগছে। এটা হলো রিসেপশন। আমি পড়তাম মনে হয় পৌঁছু। ম্যাডাম আমাদের ভিডিও করছিল, ম্যাডামের মুখে এত সুন্দর লাগছে না। চোখ জ্বলছে, এখন চোখ জ্বলছে। আরেকজন তো পাশে একদম ঘুম চোখে, ঘুম পাইনি তো, তাই এখানে বসে আছি। আমি তো বাড়িতে ঘুমাতেই দিই।
আমি এদেরকে ঘুমাতেই দিইনি। এক একজনকে এই যে আমরা আমাদের রুমে চলে এসেছি। আমাকে কেমন লাগছে মানে এই যে দুজন মিলে একজনকে খাওয়াচ্ছে। দুটো রুম পেয়েছি, 4টে রুমের মধ্যে ওই যে আমাদের ইনফ্লুয়েন্সার মানুষ যাকে পাওয়া যায় না। আপনারা জানেন না আমরা দুজন কোথায় থাকবো, আমাদের এখনো পাইনি। ফাইনালি আমরা আমাদের রুমটা পেয়ে গেছি। আমি স্নান করে নিলাম, ফ্রেশ হয়ে এই পেলাম, জাস্ট 2 মিনিট হয়েছে বন্ধুরা, পেয়েছি। পেয়েই তোমাদের জানাচ্ছি। হ্যাঁ, পেয়েই জানাচ্ছি। এবার একটু ফ্রেশ হবো, টিফিন করবো, করে তারপরে দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, এটা তো এখন জানেই না আমরা কোথায় এসেছি। পরে দেখাচ্ছি, নিশ্চয়ই দেখাবো। হ্যাঁ, না দেখলে কি করে হবে বলো? তোমাদের জন্যই তো এত কিছু। আমরা তাহলে বেরোলাম মানে ব্রেকফাস্ট করতে, এটাই পরোটা। এর বাবা মা চলে গেছে, আমাদের কাছে চলে গেছে। এবার কি বলছে, এটাকে তাকাও। এখন আমরা ব্রেকফাস্ট করবো, দেন আমরা কোথায় এসেছি সেটা আমাদের জানাবো। গাইস আমরা চলে এসেছি। মানে একটু বলো কোথায়? হ্যালো গাইস, আমরা পুরী চলে এসেছি। পুরী পুরীতে এসেছি। রিভিল হলো আমরা পুরীতে এসেছি। এখন আমরা বিচের দিকে যাচ্ছি। মানি ছাতা ধরে রেখেছে, ঠিক আছে, ভীষণ সুন্দর। ইচ্ছা হচ্ছে স্পিড বোটে চড়তে পারি, বলা যায় না, মন চাইলে কখন কি হবে। মন চেয়েছে। এই ম্যাডামকে তো ধরে রাখতে হচ্ছে, ইনি তো ফার্স্ট টাইম এসে লাফাচ্ছে। এই যে গাইস সমুদ্র কি পরিষ্কার, হেবি সুন্দর, প্রচুর ঢেউ। হ্যাঁ আমরা তো ধারেই থাকবো, বেশি দূর যাব না। প্রচুর ঢেউ, কেউ যেতে পারছে না, সবাই ধারেই আছে। হ্যাঁ জল বাড়ছে দেখো। হ্যালো গাইস, দেখো আমরা যে হোটেলে আছি সেখানে আর কি স্নান টান করে এসে যে খেতে বসছে সবাই দুপুরের। কিরে কি করতে এসছিস? লাঞ্চ করতে এসেছে। মানে এখন আমরা কোথায় যাচ্ছি? পুজো দিতে যাচ্ছি। কিসে করে? এখন অটো করেই যাচ্ছি, কারণ ওখানে তার গাড়ি পার্কিংয়ের জায়গা। সবাইকে দেখে সবাই যাচ্ছে, সবাই এখন পুজো দিয়ে দেখো আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এখন মন্দিরে ঢুকবো করছি, দেখো তোমরা। আজ উড়িষ্যাতে ভোট চলছে, তবুও ভালোই ট্যুরিস্ট আছে। সকালেও অনেক ট্যুরিস্ট ছিল, এখন বিকেল 4টে বাজে, এখনও ভালো ট্যুরিস্ট আছে। এই যে আমরা এখন মন্দিরের মেন গেটটার সামনে আসছি, ঢুকবো, জুতো টুতো খুলবো, পা ধোবো, তারপরে প্রবেশ করব। এই যে আমার বরাবর রেড কালারটা পাঞ্জাবি পরেছে। এই যে বাবা, ওখানে দাদা, বৌদি, এই যে রূপু, দেবা, এই যে আমার মেশো, ফুল ফ্যামিলি চলে এসেছি আমরা। দেখো এই যে ছোট্ট সদস্য, বড় সদস্য ডোডো আসছে। এই যে দেখো বন্ধুরা, ওখানে 2-3 জন উঠে গেছে ধ্বজাটা লাগাবে বলে। পুরো পরিষ্কার আসছে না, কিন্তু বোঝা যাচ্ছে দেখো যে মানুষ নড়ছে, ধ্বজা উঠছে, ওটাকে চেঞ্জ করবে। দেখো উঠছে। আর আমফান ঝড়ে সব তছনছ হয়ে গেছিল, মন্দিরটা কিছু হয়নি। দেখো
যতটা পারছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, কারণ ফোন অ্যালাও নেই। এরপরেই ফোনটা নিয়ে নেবে আবার। এই যে কীর্তন শুরু হচ্ছে, বলরাম সুভদ্রা যে বার করলো মন্দির থেকে, দেখো তোমরা। প্রচুর পর্যটক, আস্তে আস্তে ভিড় বাড়ছে, আরো ভিড় বাড়ছে। মানে তো আমরা এখানে চলে এসেছি রুমে, এখন পুজো কমপ্লিট, চলে এসেছি ঘরে। এই একজন ইনার কোনো কিছু পছন্দই হয় না ব্লগে, তো এসে ঘরটা পরিষ্কার করছি, কারণ ঘরের অবস্থা খারাপ দিয়েছে। মেশো পুরো বালি বালি করে রেখেছে। খুব খিদে পেয়েছে, এখন একটু খাবো। এখন আমরা খাবো। এই যে খাবার চলে এসছে, ওই রুমে চলে গেছে খাবার, এবার আমরা খাবো। এখনো আমরা ঠিকঠাক মুখ চুখ ধুইনি, খেয়ে দিয়ে পুরো একদম মেকআপ তুলে দেন তো আমরা কালকে এসে এত টায়ার্ড হয়ে গেছি, সবাই শুয়ে পড়েছিলাম। ওই যে মানে এখন কটা বাজে? আমরা 5টায় উঠেছি, 5টায় উঠেছি। আকাশটা খুব মেঘলা আছে, ভোরবেলা উঠেছিলাম, যার কারণে যাইনি। এখন আমরা বেরোচ্ছি, নিচের দিকে যাচ্ছি। আমরা বিচের দিকে যাব, ফটো ভিডিও তুলবে এরা, চামা খেয়ে আবার হোটেল চলে কেউ তো যাচ্ছে, শুধু আমরা চাকরি যাচ্ছি। চলো বিচে কি দেখাতে যাক। তো আমরা বেরিয়ে পড়েছি হোটেলের বাইরে। এখন আমরা ওয়েদারটা খুব সুন্দর, আমরা তো ভেবেছিলাম আমরা 2 দিন ধরে রয়েছি, 2 দিনই ওয়েদার খুব জগন্নাথ তুলেছে, খুব সুন্দর ওয়েদারটা পুরো চাইছে যে আমরা ঘুরি ভালো করে। হ্যাঁ, মানে এখানে বেশিরভাগ লোকেদেরই ফার্স্ট টাইম বা অনেকদিন পর এসছে। আমাদের 3-3 বার আসা হয়ে গেছে, আগে আমরা এসেছিলাম। আমার মুখে প্রসাদ এখানে হয়েছে। হ্যাঁ, রূপুর মুখে প্রসাদও এখানে হয়েছে পুরীতে। এই যে দেবা রাতে ঘুমায়নি, স্বপ্ন দেখছিল, উঠে বসেছিল। তাই? আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, টেরও পাইনি। আর বুলবক পর্যন্ত বুলবক ছিল, স্বপ্ন দেখছিলাম যে কখন আবার। ওই যে আর একজন চলে এসছে, আমরা 4টে মেয়ে মানুষ, এখন আমরা আমাদের 4 জন, সব ছেলেরা ঘুমাচ্ছে। 3 মূর্তি না, আমরা এখানে 4 আমরা চা খেতে দাঁড়িয়ে পড়েছি। হ্যাঁ, বাবাকে একটু দেখি রে। ম্যাডাম চা খাচ্ছেন। আমাদের তো এই দুটো যা ঠান্ডাটা লেগেছে, আমাদের এটা দরকার। লিকার চা খাচ্ছে, তা বলবো বুঝতে পারছি। দেখো, আমি আমার পছন্দের গাড়ি দেখতে পেয়েছি, মহিন্দ্রা থার, আমার পছন্দের। তোমার দোকানের কাকাতুয়া, আগে নামটা তোল, তারপরে কিনেছি। এটা কাকা। এই দেখো গাইস, পুরীর ফেমাস দোকান কাকাতুয়া, দেখাচ্ছি তো। দেখো আমরা এখন বিচের দিকে চলে এসেছি। এখন ভিডিও বানানো হবে, প্রথমে একটা ফাঁকা জায়গা খুঁজতে হবে, সে বুঝে আমাদের ভিডিও বানাতে হবে। আরে আমরা ফাঁকা জায়গায় যাব। হ্যাঁ, ওই যে ওই সাইডটা, আমরা ওই সাইডে যাব। হ্যাঁ, এখন 7:30 বাজে, সকালবেলা এসছি সমুদ্রের সামনে। দেখো কত পর্যটক, আর সকালবেলাতেই সবাই স্নান করছে, কারণ ওয়েদারটা খুবই খুবই ভালো। তা আমাদের কিছু ভিডিও করা হলো, মানি এখন আবার চুলটা ভাজছে। হ্যাঁ, কি ভিড়, ভিড়ের মধ্যেই ভালো। দেখো গাইজ, মাছ তোলা হচ্ছে। দেখো এগুলো সব খয়রা মাছ।
না লোক নামে নেমেছে, দীঘায় নামতে দিচ্ছে না। বাই বাই। ঢেউয়ের স্পিড আজকে মাত্র ঢেউ। বাবা এই যে আমরা বেরোচ্ছি, আমরা বেরিয়েও গেছি, বেরিয়ে গেছি, এখনো সমুদ্রের সামনে। হোটেলে এত ভালো লোক, হোটেলে কিছু প্রবলেম হচ্ছিল তার জন্য আমরা বেরোনোর টাইমে ভিডিও বানাতে পারিনি, ভিডিও করতে পারি। তাই এখানে এখন আমরা দেখাচ্ছি যে আমরা সবাই বেরিয়ে পড়েছি। এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন একটু সাইড সাইটসিং দেখবো, মানে কিছু আলাদা মন্দির ফন্দির আছে ওগুলো দেখবো, তারপরে চলে যাবো কলকাতা। তারপর বাড়ি, তারপর মানি ব্লগ দেবে, তারপর আমিও চলে যাবো, তারপর মানি ব্লগ বানাবে। প্রবলেম হচ্ছে স্ট্যান্ডটা নেই, তো জন্য ব্লগ করতে পারছি না। স্ট্যান্ডটা আসুক, যেহেতু একা, স্ট্যান্ডটা আসুক তারপর ব্লগ কন্টিনিউ। যখন আমি থাকবো তখন আর স্ট্যান্ড লাগবে না, তখন আমিই দৌড়ে যাবো। কথাও বলছে না, কি ব্যাপার? সুন্দর। এই যে আমরা ফেরার পথেই ছিলাম, বাট স্টিল এই জায়গাটার নাম অতটা জানি না। আমরা দাঁড়িয়ে পড়েছি আবার এটা দেখার জন্য। এত সুন্দর ওই সাইডটাতে, ওই যে ওই সাইডটা তোমরা পাহাড় দেখতে পাচ্ছ, তার ওই পাশটাতে সমুদ্র রয়েছে। এখানটা তো সমুদ্রের জলই, বাট ওখানটা একটু ডিভাইডেশন করা, বাট জল বাড়লে সেই সেমই হয়ে যায়। খুব সুন্দর। আমার মানিটা এত খুশি, দেখো না কেমন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এখানে এত হাওয়া দিচ্ছে। বন্ধুরা আমরা তো ফিরছিলাম, তো রামচন্দ্রপুর বলে একটা জায়গা আছে, ওখানে আমরা দাঁড়িয়ে গেছি। দেখতে ভালো লাগছিল বলে এই যে সব বোর্ড দাঁড়ানো, আমরা গাড়ি আমাদের ওয়েট করছে, কিন্তু তবু আমরা একটা বোর্ড সবার জন্য নিলাম যে আমরা একটুখানি এনজয় করব বলে, সবাই মিলে ফ্যামিলি ট্যুর, যেহেতু বারবার তো আর আসবো না, যার কারণে একটুখানি মজাই করে নিই। দেখো তোমরা, আমরা বোটে উঠে পড়েছি, এই যে মানি দাঁড়িয়ে রয়েছে, নড়ছে। এই বোনটার একদম ভয় লাগছে না, আমার থেকে ছোট, আমার ভয় লাগছে। ওই যে মামা এখনো রয়েছে, মামা আসবে। আমি চড়বো না। মানি কোনো ভয় পাচ্ছে না, নর্মালি চুল আশ্রাচ্ছে, এই করছে। ভিজিট করে তারপর তোমাদেরকে পুরোটা চেষ্টা করবো ভালো করে দেখানো, কারণ আমরা তেমন ভালো ক্যামেরাম্যান তো না, আমরা তাই দেখাবো চিল্কা লেকের মতো না ওইটা, যেটাই গেলাম যতদূর সম্ভব ভালো লাগবে সবারই, তাই তো। আর এবারে ব্লগটা একটু মানে কি বলবো, একটু ট্যুর টাইপের ব্লগ, সব কিছুই দেবো, যেখানে যেখানে গেছি, যা যা করেছি সবই তুলেছিও, ওগুলোও দেবো। চেষ্টা করবো এন্টারটেইন করা, তাই তো। আমাদের স্মাইলিং টিথ পিয়ালির চেষ্টা করবে, যাবে না। আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি, এখানে কী খাবার আমরা আলুর পরোটা। এখানে একজন এক এক রকমের খাচ্ছে, আমরা আলুর পরোটা নিচ্ছি, এরা দোসা, আর এইদিকে এদের খাওয়া শুরু হয়ে গেছে, আর ওইদিকে মামারা আছে। এখানে একজনের প্রেম হয়ে গেছে। আমরা এখন দাঁড়িয়ে পড়েছি একটা পাহাড়ের মধ্যে, ওই যে মানিরা ওই দেখো ছোট ছোট লাগছে, ওরা যাচ্ছে ওইদিকে দেখতে। আমি আর নামবো না, এর মধ্যে আমি যা ভয় পাচ্ছি, আমি নৌকা ব্যালেন্স করে রেখেছি। আমরা যে আমরা কজন আছি, ভীষণ ভয় লাগছে। আমার মামা আর ভাইকে নিয়ে তো আসেই বেশি, ওইখানে আছে, তাই আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। ওরা ঘুরে ঘুরে আসবে, দেন আমি ওইদিকে যাবো, তারপর বাড়ি। আই থিঙ্ক কোনো খাওয়া হয়নি, খিদে পেয়েছে প্রচণ্ড। অনেকটা উপরে উঠছি আমরা আস্তে আস্তে,
দেখো সবাই নামছে, আমরা উঠছি। আমরা উঠে গেছি। এই যে উঠতে গিয়ে একটু হাঁপিয়ে গেছি। দেখো ওয়েদারটা খুবই ভালো। সকাল 9টায় বেরিয়েছিলাম পুরী থেকে। আমরা ঘুরতে ঘুরতে সাইট সিন দেখতে দেখতে এখন প্রায় 12টা বাজে। আমরা কোলাঘাটে এসে পৌঁছাই শের পাঞ্জাবে। রাতের ডিনারটা করব। বাড়ি যেতে যেতে প্রায় আমাদের 1:30 থেকে 2টো বাজবে। ভেতরটা তোমাদেরকে এবার দেখাচ্ছি। শের পাঞ্জাবের ভেতরে আসলাম। আমাদের ফ্যামিলি সবাই এই টেবিলে, কেউ এই টেবিলেও আছে। আমরা এখন খেতে বেরোলাম। আমার লিপস্টিকটা গেছে, মানিরও উঠে গেছে, মানে প্রমাণ যে আমরা খেয়েছি। রাত 1টা বাজে যাচ্ছে, আমরা এখন খেলাম। আমি না একটা সিক্রেট কথা শোনো, আমি গামছা গায়ে দিয়ে লিটারালি ভাই চাদর গায়ে দিয়েছিল বলে আমি গামছা গায়ে দিয়ে গাড়িতে এসেছি ঘুমাতে ঘুমাতে, আর এখানে 5 স্টার হোটেলে খাচ্ছি। মানে আমার মতো কি বলবো, ভিআইপি আর একটা হয় না যে গামছা গায়ে দিয়ে ঘুমাতে ঘুমাতে আসলো।